স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। অবস্থান করছি জামালপুরের 50 শয্যা বিশিষ্ট মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি কর্মবিরতি চলছে। সেটি হচ্ছে গত 1 অক্টোবর থেকে এখানে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মবিরতি কিন্তু চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত যে টিকাদান কর্মসূচি রয়েছে, এছাড়া তৃণমূল পর্যায়ে যে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সহ তাদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন এবং 14তম গ্রেড আপগ্রেডেশন সহ 6 দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে গত 1 অক্টোবর থেকে কিন্তু তাদের এই কর্মবিরতি চলছে। তো 1 অক্টোবর পূজার ছুটি সহ সাপ্তাহিক ছুটি থাকার কারণে তাদের এই কর্মবিরতি কিন্তু আসলে সেভাবে প্রভাব ফেলেনি। তো গতকাল শনিবার অফিস খোলার দিন, আজকে এই নিয়ে অফিস খোলা দ্বিতীয় দিনের মতো চলছে। সব মিলিয়ে 5 দিনের মতো কিন্তু তাদের কর্মবিরতি চলছে। তো আমি এই কর্মবিরতির বিষয়ে এখন জানতে চাইবো যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মেলান্দহ উপজেলা শাখার যিনি সভাপতি আছেন তার কাছে দিয়ে আজকে যে কর্মবিরতিটা আমরা জানি যে 5 দিনের মতো চলছে, এই যে টিকা নিতে যারা আসছে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছে। আপনাদের এই কর্মবিরতি কতদিন চলবে এবং কি দাবিতে মূলত এই কর্মবিরতি পালন করছেন আপনারা? প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সহকর্মী ভাই বোনেরা, আমরা আসলে এই দাবি আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের 6 দফা দাবি। 1 নম্বর দাবি হলো নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক। 3 নম্বর হলো 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ। 5 নম্বর টেকনিক্যাল পদমর্যাদা। 6 নম্বর পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। সেই সঙ্গে জানাইতেছি যে আমাদের এই দাবি দীর্ঘদিনের। 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, আমাদের দাবি মেনে নিয়েছিলেন, অদ্যবধিও আমাদের দাবি পূরণ হয় নাই। এরপরে 2015 সালে আবার আমরা কর্মসূচিতে যাই। কর্মসূচি যাওয়ার পরেও বিভিন্ন চিঠি চালাচালির মাধ্যমে আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ হয় নাই। তারপরে 2018 সালে আবার কর্মবিরতিতে যাই, তবুও আমাদের দাবি পূরণ হয় নাই। 2020 সালে আমাদের জাতীয় প্রেস ক্লাব 25শে মে ঢাকা ইয়েতে প্রেস ক্লাবে আমরা সমবেত হই এবং মহাসমাবেশ করি। সেখান থেকে আমাদের কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সময় নিয়েছিলেন যে 2 মাসের মধ্যেই আপনাদের দাবি দাওয়া পূরণ করে দেওয়া হবে। ইতিমধ্যে দীর্ঘ 25 মে থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আমাদের দাবির কোনো কাজ অগ্রগতি হয় নাই বিধায় আমরা আবার অনির্দিষ্টকালের জন্য দাবি না মানা পর্যন্ত এবং জিও না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। সেই সঙ্গে আপনারা জানেন এবং অবগত আছে বিভিন্ন ডিপার্টমেন্ট, সেটা হলো যারা পশুর চিকিৎসা করে তারা ডিপ্লোমা ইন সার্ভিস 11তম গ্রেডে উন্নীত হয়েছে, তাদের গ্রেড ছিল 18তম। এবং কৃষি যারা ব্লক সুপারভাইজার ছিলেন তাদের গ্রেড ছিল 18তম, তারা অলরেডি ডিপ্লোমার মাধ্যমে 11তম গ্রেডে উন্নীত হয়েছে। এখন পর্যন্ত আমরা সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মখলুকাত মানুষের সেবা করে থাকি, মানুষকে 10টি রোগের টিকা দিয়ে থাকি। আমাদের এখন পর্যন্ত ওই ডিপ্লোমা বা আমাদের বেতন আপগ্রেডেশনের কোনো কাজ হয় নাই বিধায় আমরা সকল কাজ এবং টিসিবি টিকা সহ আমাদের যত স্বাস্থ্য সেবা, উঠান বৈঠক, বিভিন্ন সেবা আমাদের যা আছে সকল সেবায় আমরা কর্মবিরতির আওতায় এনেছি এবং দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং চলবে। জি, কথা বলছিলাম যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মেলান্দহ উপজেলা শাখার সভাপতির সাথে। তিনি যেটা জানাবেন তাদের এই দাবিটি আসলে 1998 সাল থেকেই তাদের এই তাদের দাবিটি মেনে নেবে বলে তাদের সাথে আসলে প্রতারণা করা হয়েছে এক প্রকার বলা চলে। এই জন্য তারা আসলে 1 তারিখ থেকে তারা কিন্তু আসলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি রয়েছেন। দাবিটি মেনে নিলে তাদের যে টিকাদান, নিয়মিত যে টিকাদান কর্মসূচি, অন্যান্য যে সেবামূলক কাজ রয়েছে তাদের চিকিৎসা সেবায়, সেগুলো কিন্তু তারা করবেন। তো আমি এখন কথা বলবো আরেকজন সাথে, যদি সংক্ষিপ্ত আকারে আপনাদের যে 6 দফা দাবিটা যদি উল্লেখ করতে চান, আপনাদের দাবিগুলো কি? ধন্যবাদ। আমি একটু সংক্ষেপে বলি, ক্যামেরায় দেখাচ্ছি। আপনারা যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের শিশুদের টিকাদান কার্ড। আপনার আদরের সন্তানকে আমরাই স্বাস্থ্য সহকারীরাই সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে 10টি মারাত্মক রোগের টিকা দিয়ে থাকি।
যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হাম, রুবেলা, নিউমোকক্কাল নিউমোনিয়া এবং বিভিন্ন টিকাদান কর্মসূচি, হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন, করোনার মতো মহামারী এবং জরায়ু ক্যান্সারের টিকা, সামনে আসন্ন টাইফয়েড টিকাদান, এগুলো আমাদের হাতে হয়। শতভাগ টেকনিক্যাল কাজ করার পরেও আমাদের সরকার বঞ্চিত করে রাখছে, আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিচ্ছে না। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে শিশুদের টিকা দেই। আমাদের দেশের সাথে বিরোধিতা করা কিংবা টিকাদান নষ্ট হোক পণ্ড হোক এটা কোনো ইচ্ছা না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। 1998 সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও দীর্ঘদিন আমাদের দাবি পূরণে গড়িমসি করছে। আমরা ভদ্রভাবে আন্দোলন করি, আমরা নিয়মতান্ত্রিকভাবে কোনো রাস্তা আটকাই না, জনগণের ভোগান্তি করি না। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দাবিগুলো মেনে নেন এবং আমরা অতি দ্রুত আসন্ন 12 তারিখ থেকে 12 অক্টোবর থেকে আসন্ন টিসিবি প্রোগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ। জি, কথা বলছিলাম আরেকজন স্বাস্থ্য সহকারীর সাথে। তিনি যেটা জানালেন, ওই আরেকজন যে কর্মকর্তা কথা বললেন তার নেই। 1998 সাল থেকে তারা কিন্তু আসলে এই দাবিতে তারা ছিলেন। তো জানিয়ে রাখি, 12 তারিখ থেকে কিন্তু টাইফয়েড টিকাদান কর্মসূচি আসতেছে। সেটা কিন্তু আসলে তাদের এই কর্মবিরতির ফলে কিন্তু আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এছাড়া নিয়মিত যে মা শিশুরা যারা টিকাদান নিয়ে থাকেন তারাও কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে। তো মেলান্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখানে কর্মরত 50 জন স্বাস্থ্য সহকারী সহ অন্যান্যরা রয়েছেন। তাদের সবার দাবি একটাই, তাদের যে 6 দফা দাবি রয়েছে, তাদের নিয়োগ বিধি সংশোধন, গ্রেড আপগ্রেডন সহ অন্যান্য 6 দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই অনির্দিষ্টকালে কর্মসূচিতেই থাকবেন।